মেডিকেল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী শম্পা বিশ্বাস। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। শম্পা, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তের হার কত এবং মুগদা মেডিকেলে এখন কতজন রোগী ভর্তি আছেন? মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 118 জন রোগী ভর্তি আছে। তবে গতকাল সরকারি ছুটি থাকার কারণে এখন পর্যন্ত গতকাল বা গত 24 ঘন্টায় কতজন রোগী ভর্তি হয়েছে সেই তথ্য এখনো পর্যন্ত আমরা হাতে পাইনি। এবং গত রবিবার পর্যন্ত এই চলতি মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 22 জনের মৃত্যু হয়েছে। আমরা যদি একটু স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিসংখ্যান আছে সেখান থেকে শুরু করে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত এই বছর যত মানুষ মৃত্যুবরণ করেছে এবং যতজন আক্রান্ত হয়েছে তার মধ্যে কিন্তু নারীদের সংখ্যা বেশি। এর কারণ হিসেবে কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত আমরা পাইনি। আর আমি আগেই জানাচ্ছিলাম যে মুগদা হাসপাতালে এই মুহূর্তে রোগী ভর্তি আছে 118 জন এবং এখানে আমরা দেখেছি ডেঙ্গু রোগীদের জন্য একটি ওয়ার্ড এখন পর্যন্ত প্রস্তুত আছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যদি রোগীর সংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আরও একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে, সেখানে রোগী ভর্তি করা সম্ভব। পাশাপাশি শিশুদের জন্য আরেকটি ওয়ার্ড চালু রয়েছে এই মুহূর্তে। এবং আমরা এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবসময় সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলে থাকি, আজও তার ব্যতিক্রম হয়নি। এবং যখন আমরা সিটি কর্পোরেশনের কাছে জানতে চেয়েছি যে ডেঙ্গু পরিস্থিতির কেন উন্নতি হচ্ছে না, তারা কিন্তু বলেছেন যে যেসব এলাকায় আওয়ামী ঘরানার কাউন্সিলর ছিলেন তারা এখনও অনেকে কাজে যোগদান করেননি বা অনেকেই পলাতক আছেন, ফলে সেই সব এলাকায় কিছুটা হলেও ডেঙ্গু যে কার্যক্রম, মশক নিধন কার্যক্রম সেটি কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সর্বোপরি যে কার্যক্রম সেটি চালু রয়েছে। কিন্তু আমরা যেসব এলাকায় দেখেছি বিএনপি বা অন্যান্য মতাদর্শের যেসব কাউন্সিলর আছেন তাদের এলাকায় মশক নিধন কর্মসূচি জোরালোভাবে চালু রয়েছে এবং তাদের সঙ্গে আমার কথাও হয়েছে। তারা বলেছে যে যেহেতু সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর তিনি একজন জনপ্রতিনিধি, ফলে তার উচিত সব কিছু ভুলে আসলে কাজ করা এবং যেহেতু ডেঙ্গু একটি মারাত্মক বিষয় সেক্ষেত্রে এখানে সবাইকেই একযোগে কাজ করতে হবে, না হলে কোনোভাবেই আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। আমরা এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান যিনি প্রশাসক আছেন তার সঙ্গেও কথা বলেছি, তিনি এ বিষয়ে বিস্তারিত আমাদের কিছুক্ষণ পরে জানাবেন। পাশাপাশি আজকে এই মুগদা হাসপাতালে কতজন রোগী চিকিৎসাধীন আছেন, গত 24 ঘন্টায় কতজন চিকিৎসাধীন আছেন এবং তাদের সবশেষ পরিস্থিতি কি সেটিও আমরা জানার চেষ্টা করেছি। সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে রোগীদের মৃত্যু হার খুবই কম, কিন্তু ভর্তির সংখ্যা বা রোগী ভর্তির যে হার সেটি কিন্তু আসলে থেমে নেই। ভেতরে ভেতরে এই রোগীর সংখ্যা আসলে বেড়েই যাচ্ছে এবং যখনই আমরা বলে থাকি যে সিটি কর্পোরেশন বা অন্যান্য যেসব কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞেস করে থাকি যে ডেঙ্গু কেন এখনো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা কিন্তু আমাদেরকে একটি কথা স্পষ্ট করে বলেছেন, সেটি হচ্ছে যে ডেঙ্গুর যেসব লক্ষণ রয়েছে সেটি আগে যেমনটি ছিল তার থেকে এখন অনেকটাই ধরন পাল্টিয়েছে। ফলে অনেক সময় রোগী ডেঙ্গু রোগী কিনা সেটি চিহ্নিত হওয়ার আগেই আসলে সে অনেকটাই ঝুঁকির মধ্যে চলে যায়। এই ছিল আমার কাছে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। সহকর্মী শম্পা বিশ্বাস যুক্ত ছিলেন রাজধানীর মুগদা হাসপাতাল থেকে।